ডেমোক্রেটিক ফ্রন্ট গণতান্ত্রিকের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সকলে সুস্থ ও সুন্দরভাবে দিন অতিবাহিত করছেন। অতি সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনার কথা আপনারা হয়তো জেনেছেন, যা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়েছে। দলের সভাপতি শ্যামলকান্তি চাকমা তরু এবং সাবেক সাধারণ সম্পাদক মিতন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সাথে বৈষম্যমূলক আচরণ, সর্বোপরি অর্থ উপার্জনের জন্য ইয়াবা উৎপাদন করে বাজারজাতকরণ সহ আরও নানা ধরনের সংগঠনের গণতন্ত্র বহির্ভূত কাজে লিপ্ত হয়ে দলীয় পদবি হারানোর ভয়ে তার অনুগত 20-25 জন সদস্য নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান। বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম তিনি তার অনুগত সদস্যদের নিয়ে সন্তুলান্না সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহণ করেছেন। তার নামে একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমলকান্তি চাকমা নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি বিবৃতি প্রদান করা হয়, যা বানোয়াট ও বিভ্রান্তমূলক। সেখানে ইউপিডিএফ গণতান্ত্রিকের দল বিলুপ্ত করার মতো একটি গঠনতন্ত্র বহির্ভূত ঘোষণাও দেওয়া হয়। কেন্দ্রীয় কমিটি থেকে শ্যামলকান্তি চাকমা ও মিতন চাকমা ব্যতীত বাকি সকল সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলায় অবস্থান করছেন। তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্য সম্মতি ছাড়া এরকম ঘোষণা একেবারেই অবান্তর। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউপিডিএফ গণতান্ত্রিক দল বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম পূর্বের মতোই চলবে। এক্ষেত্রে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। সকলকে অশেষ ধন্যবাদ। অনেক বিজ্ঞ, অনেক অভিজ্ঞতা সম্পন্ন মানুষ। সভাপতি যখন অনুপস্থিত থাকবেন সেই সময়ে সহসভাপতি হিসেবে আমাদের এই সমীরণ চাকমা, যিনি এখানে 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 উপস্থিত আছেন, উনি আপাতত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, উনি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ছিলেন। এখন সভাপতির অনুপস্থিতিতে উনি কিন্তু ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। আর এই সাধারণ সম্পাদক তো উনি আছেন, কমলকান্তি চাকমা, যাকে নিয়ে বিভ্রান্তি ছাড়া হয়েছিল এবং যাকে ব্যবহার করে এই যে দলের গণতন্ত্র বহির্ভূত ভাবে ওরা কিন্তু ওই যে কি বলবো এই ইউপিডিএফ গণতান্ত্রিক বিলুপ্ত ঘোষণা করেছে। এখন উনি তো আপনাদের সামনে বক্তব্যই দিলেন। এখন তো আসলে আমাদের সুনির্দিষ্ট কোনো ইয়ে নেই। এখানে আমরা বলবো যে জনগণের বিবেচনাটাই আমরা কিন্তু প্রাধান্য দেব। জনগণ যাকে শপথ দেবে বা যাকে নির্বাচিত করবে আমরা কিন্তু তাকে শপথ দেব এবং এই সরকারের অধীনে আমরা আশা করি একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। তো এই মানে জনগণ যাকেই স্বতঃস্ফূর্তভাবে সমর্থন দেবে বা ভোট দেবে উনি নির্বাচিত হবেন। মানে কোনো ব্যক্তির উপরে বা কোনো এই দলের উপরে সমর্থন নাই। আচ্ছা, যিনি দল থেকে দলের এই নিয়ম কানুন না মেনে বা গঠনতন্ত্র না মেনে যারা চলে যায় বা বিভিন্ন দুর্নীতিগ্রস্ত হয়, তারা তো অলরেডি মানে বহিষ্কার, দল থেকেই বহিষ্কার। আমরা তো আর এই বলি নাই যে আপনারা থাকতে পারবেন না। ওনারা নিজের স্বেচ্ছায় যেহেতু চলে গেছেন, মানে বহিষ্কার শব্দ তার নিজে চলে আসে। আমরা ভারত বিশ্বাসী, আমরা সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী না। তাছাড়া এই বর্তমান বিশ্বের পরিস্থিতিতে আসলে এই যে কি বলবো, সশস্ত্র আন্দোলনের কোনো সমর্থন লোকে করে না। জনগণ সশস্ত্র আন্দোলনে সমর্থন করে না। সেই জন্যই আমরা কিন্তু সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী না। আমাদের কোনো সশস্ত্র সমর্থন নেই। আপনারা এখন চ্যালেঞ্জ কি মনে করছেন? এখন চ্যালেঞ্জ হচ্ছে যেহেতু দলের অনেক কর্মী, সভাপতির নেতৃত্বে দলের অনেক কর্মী চলে গেছে, যারা কিন্তু আসলে উচ্ছৃঙ্খল, যারা মানে দল কি জিনিস এরা আসলে বুঝেই না। তো যারা গেছে ওরা কিন্তু যারা চলে গেছে তার সাথে তারা কিন্তু সবাই দুর্নীতির সাথে সম্পৃক্ত। এবং আপনারা ইতিমধ্যে জেনেছেন হয়তো, এখানে এই কিছুদিন আগে 9 মাইল নামক একটা জায়গায় একটা নিরিবিলি বাসায় কিন্তু ইয়াবা তৈরির মতো মেশিনও পাওয়া গেছে। ওদের যে মেশিনটা ওদের নিয়ন্ত্রণেই চলে। কাজেই ওদের দুর্নীতি ওদেরকেই ঘিরে ফেলেছে। এটা তো বলার ভাগ্য রাখে না। তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে ভয়ে সন্ত্রাস হয়ে তারা দল ছেড়ে চলে গেছে। এখন নতুন যারা দায়িত্ব নিয়েছেন, তাহলে কি কিভাবে আপনারা আগাবেন? এখানে আমরা বিশ্বাস করি, আমরা যেহেতু এখানে আপনারা আমাদের কর্মী বাহিনী দেখেছেন, অনেক কর্মী বাহিনী এখনো অপেক্ষা আছে। আপনারা দেখেছেন এই সমস্ত কর্মী বাহিনীদেরকে আমরা সংগঠিত করেছি। যেহেতু তাদের দুর্নীতি, তাদের যে এই কি বলবো
অগণতান্ত্রিক কার্যকলাপ এবং অসামাজিক কতগুলো এই যে কার্যকলাপ, এই কার্যকলাপ কিন্তু আমরা পছন্দ করি না। আর একটি জিনিস একটা সবশেষ প্রশ্ন করতে, সেটা হচ্ছে যেহেতু যেই সংগঠনের কাছে তারা গিয়েছে বলে আপনারা দাবি করছেন, বিশ্বস্ত সূত্রে তারা তো আপনাদের প্রতিপক্ষ, রাজনৈতিকভাবে আপনাদের প্রতিপক্ষ, তাহলে আপনারা কোনো শঙ্কা করছেন কিনা, কোনো ধরনের হামলা হতে পারে কিনা, এরকম কোনো শঙ্কা করছেন কিনা আপনারা? ওইটা কিন্তু আপনার কথাটা উড়িয়ে দেওয়া যাবে না। তবে আমরা কিন্তু সংঘাত চাই না। আমরা আগেই বলেছি আমরা প্রার্থীঘাতীর সংঘাত চাই না, সকলেই মিলেই কিন্তু ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। যে 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 ইস্যু নিয়ে আন্দোলন করুক ওদের দলীয় ব্যাপার। আমি ওইটা আপনার কথার ইয়েতে বলি, আমরা যেহেতু আমরা এখানে পাশাপাশি আছি, আমরা প্রার্থীর প্রতি সম্পর্কতা বজায় রেখেই কিন্তু আমরা পরবর্তী চুক্তি বাস্তবায়নের সংগ্রামকে আমরা আন্দোলনের রূপ দেব। এই দলে এখন বর্তমানে আমি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আমার কর্মী বাহিনীরা সমর্থন করে আমাকে ভারপ্রাপ্ত সভাপতি দিয়েছে। তারপর আমাদের কার্যকলাপ হচ্ছে যারা চলে গেছে আমাদের কার্যকলাপ আগের মতো চলবে, আগের মতো গতিতে থাকবে। আমার এইগুলো আমাদের পিছপা না হয়ে আমি আগের মতো আমার আন্দোলনও চলবে এবং চলতে থাকবে। আমি যতদূর পারি আমি এগিয়ে যেতে চেষ্টা করব। আগে যেভাবে হয়ে গেছে সেইভাবে সেই উত্তরণ করে আমি চেষ্টা করব।